নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারত চীন কাছাকাছি, তাই ট্রাম্পের ডিগবাজি। আজ সকাল থেকে আমি ভীষণ বিরক্ত, জানো? কেন রে, তুই আবার বিরক্ত হলি কেন? আজ হয়েছি, এত বিরক্ত হয়েছি, মটকা আমার গরম আছে। আচ্ছা আচ্ছা, শান্ত হ। কিসের বিরক্তি বলে ফেল। আজ সকালে বাজার করতে গেলাম, খুচরো করিয়ে টাকা দিলাম, টাকা নিল, তারপর বলছে আমি নাকি টাকা দিইনি। সে কি? তারপর? আমার পাশে পাড়ার একটা কাকু ছিল, আমার সঙ্গে গল্পও করছিল। ওর থেকে আমি খুচরো করালাম আর দেখেছি আমাকে টাকা দিতে, কিন্তু কি বললো জানো? কি বললো? বললো হয়তো আমারই ভুল, আমি টাকা দিইনি। এমন চোখের সামনে কেউ পাল্টি খায়? সত্যি খুব খারাপ। তবে এই দুনিয়ায় পাল্টি খাবার দুনিয়া। ঠিক বলেছো, বাজে দুনিয়া। তবে তোকে ডোনাল্ড ট্রাম্পের গল্প বলি। ট্রাম্পের কোন গল্প? গল্প না, সত্যি ঘটনা। ট্রাম্প আবার পাল্টি খেয়েছেন। কেন কি করেছে? আবার বলেছেন ভারত ভালো, ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছেন, নরেন্দ্র মোদীকে গুড ফ্রেন্ড বলেছেন। এই তো দুদিন আগে গালমন্দ করছিলেন। সেটাই তো বলছি, পাল্টি খেতে এদের 2 মিনিট সময় লাগে না। তুই এই খবরটা দেখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও আমেরিকার বাণিজ্য আলোচনা চলছে এবং শিগগিরই এর ভালো ফল আসবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। মোদিও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তবে ব্যক্তিগত বন্ধুত্বের কথা না তুলে শুধু বলেছেন ভারত ও আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার। কিন্তু বাস্তবে পরিস্থিতি এত সহজ নয়। ট্রাম্প নিজেই একদিকে মোদিকে প্রশংসা করছেন, আবার অন্যদিকে ভারতীয় পণ্যে 50% শুল্ক বসিয়েছেন। এর অর্ধেক শুল্ককে বলা হচ্ছে পারস্পরিক পদক্ষেপ আর বাকিটা শাস্তিমূলক, কারণ ভারত রাশিয়ার তেল কিনছে। ট্রাম্পের উপদেষ্টারা পর্যন্ত ভারতকে রাশিয়ার তেলের ধোপাখানা বলে সমালোচনা করেছেন। এখানেই মূল বৈপরীত্য। একদিকে বন্ধুত্বের বার্তা, অন্যদিকে কঠোর অর্থনৈতিক চাপ। এই দ্বিমুখী অবস্থান ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রাশিয়ার তেলকে কেন্দ্র করে দেওয়া শাস্তিমূলক শুল্ক আইনি জটিলতার মধ্যে রয়েছে। এটি ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা আইইইপি এর অধীনে বসানো হয়েছে এবং মামলা এখনও আদালতে ঝুলছে। তাই ট্রাম্প চাইলে সহজে শুল্ক তুলতে পারবেন কিনা তা অনিশ্চিত। ভারত সরকারের প্রতিক্রিয়াও প্রশ্ন তুলছে। মোদি প্রকাশ্যে ট্রাম্পের ইতিবাচক কথারই শুধু উত্তর দিয়েছেন, কিন্তু হুমকি ও শাস্তির প্রসঙ্গ এড়িয়ে গেছেন। বরং জয়শঙ্কর বলেছেন এটি ভারতের কৌশলগত স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হলো, যখন আমেরিকা প্রকাশ্যে ভারতের উপর চাপ বাড়াচ্ছে, তখন কেবল স্বাধীনতার কথা বললে কি বাস্তব সমস্যার সমাধান হবে? সব মিলিয়ে ভারত আমেরিকা সম্পর্কে বর্তমান ছবি জটিল। আলোচনায় অগ্রগতি হতে পারে, কিন্তু বন্ধুত্ব আর শাস্তির এই দ্বৈত খেলা ভারতের সামনে কঠিন বাস্তবতা হাজির করছে। কিন্তু হঠাৎ পাল্টি কেন? ড্রাগনের ভয় রে, ড্রাগনের ভয়। ড্রাগনের ভয়ে মানে ভারত এখন চীনের দিকে ঝুঁকছে, আর তাতেই আমেরিকার মাথা ব্যথা। আমেরিকা দূরে ঠেলে দিয়েছে, তাই তো চীনের দিকে ঝুঁকছে। আর সেখানেই প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে? কেনই বা প্রশ্ন উঠছে? কূটনীতি নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের কি অবস্থান বিশ্ব রাজনীতিতে, তাই নিয়ে প্রশ্ন উঠছে। আমায় একটু খুলে বলো না। এই যে ভারতকে পক্ষ বেছে নিতে হচ্ছে, দুদিক ব্যালেন্স করে চলতে হচ্ছে ভারতকেই। কেন? আমি কি জানি কেন, তুমিই তো বলবে। কারণ ভারত যে জায়গাটা বিশ্বে তৈরি করেছিল, সে জায়গাটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। মোদির বিশ্বগুরু ভারত নিয়ে প্রশ্ন উঠছে। ধুর, তুমি আমায় ডিটেলসে না বোঝালে আমি বুঝবই না। তাহলে এই খবরটা দেখ, ডিটেলসটা পেয়ে যাবি। ভারত আমেরিকার সম্পর্ক এই গ্রীষ্মে অস্বস্তির মুখে পড়েছে। মার্কিন শুল্কের আঘাত, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভারতকে মৃত অর্থনীতি বলে আখ্যা দেওয়া, আবার রাশিয়ার তেল কেনার কারণে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যে ভারতকে ক্রেমলিনের মানি লন্ডারিং সেন্টার বলা, সব মিলিয়ে সম্পর্কের আবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে নয়াদিল্লি, বেইজিং ও মস্কোর সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়িয়েছে। ভারতীয় ও চীনা বিদেশমন্ত্রীরা সৌজন্য বিনিময় করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছর ভারত সফরে আসতে পারেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছেন এবং সেখানেই শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ভারত আমেরিকা সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন আসলে দুই দেশের কূটনীতির ব্যর্থতা। অনেক বছর ধরে এই সম্পর্ককে অপরিহার্য অংশীদারিত্ব বলা হয়েছে, কিন্তু বাস্তব তা নয়। আমেরিকা ভারতের ওপর শুল্ক চাপিয়েছে, ট্রাম্প ভারতকে মৃত অর্থনীতি বলেছেন। এরপরও ভারত তেমন প্রতিক্রিয়া দেখায়নি। সরকার শুধু ইতিবাচক ভাষায় কথা বলেছে। এতে বোঝা যায় ভারতের কূটনীতি অনেক সময় দুর্বল। আমেরিকা ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে সমালোচনা করে, কিন্তু একই কাজ করলেও চীন বা তুরস্ককে তেমনভাবে আক্রমণ করে না। এতে দেখা যায় ভারতের অবস্থান এখনও খুব শক্ত নয়। অন্যদিকে আমেরিকার নীতিও পরস্পর বিরোধী। ট্রাম্প একদিকে বলেন ভারত আমার বিশেষ বন্ধু, আবার অন্যদিকে ভারতকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নকেও শুল্ক বাড়াতে বলেন। এতে সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বাড়ে।
আরেকটি বড় ভুল হলো এই সম্পর্ককে নেতাদের ব্যক্তিগত সম্পর্কের উপর দাঁড় করানো। হাউডি মোদি বা নমস্তে ট্রাম্পের মতো অনুষ্ঠানগুলো বেশি ছিল প্রদর্শনীর মতন। এতে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি হয়নি। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে দিয়েছে যে ভারত এখনও তুরস্ক, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো অপরিহার্য কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারেনি। ফলে আজ ব্যক্তিগত টানাপোড়েনের কারণে সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যর্থতা থেকে শিক্ষা দরকার। ভারতকে দেখাতে হবে যে বিশ্ব রাজনীতিতে তার গুরুত্ব আলাদা, আর আমেরিকাকে ভারতকে শুধু চাপ দেওয়ার জায়গা হিসেবে দেখা বন্ধ করতে হবে। না হলে এই সম্পর্ক বারবার একই পথে চলবে। প্রথমে অনেক আশা, তারপর হতাশা, আর শেষে অনিশ্চয়তা। আচ্ছা, সব মিলিয়ে সেই একই গল্প তো। এক গল্প, সেম ওল্ড স্টোরি। আমার না একটা গানের কথা মনে পড়ছে। কি গান বলতো? ওই যে সেই গানটা, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাক। প্রেমই বটে, বিশ্বপ্রেমের উপাখ্যান বলা যেতে পারে। হ্যাঁ, এমন ভাবে কূটনীতি হয় জানতামই না। কেউই জানতো না। আজ ব্রেকআপ, কাল প্যাচ আপ, ট্রাম্প আর মোদিজির পক্ষেই সম্ভব। কিন্তু ভারত এবার ঠিক কি করবে? ভারতের উচিত নিজের জায়গা তৈরি করা। ব্যক্তিগত সম্পর্ক তুলে ধরে কূটনীতি হয় না, এটা বোঝা উচিত ভারতের। সত্যি, ভারতকে শুধু চাপ দিয়ে যাবে এটা তো চলতে পারে না। পারে না তো। একদিকে ভারতকে বন্ধু বলে ইউরোপিয়ান ইউনিয়নকে শুল্ক বাড়ানোর জন্য চাপ দেওয়া, এ কেমন বন্ধুত্ব? ঠিকই তাই, অদ্ভুত দুরকম চলে এই ডোনাল্ড ট্রাম্প। একদমই তাই। নে, তুই এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।